হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে 2026 সনের জুলাইয়ে ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা সেটা আজকে আমরা দেখব। অনেকে আমরা বলতেছি যে ইনক্রিমেন্ট যোগ হয়নি বেসরকারি হাই স্কুলের শিক্ষকদের, আবার অনেকে বলতেছে যে যোগ হয়েছে। তাহলে আজকে আমরা দেখি যোগ হয়েছে কিনা। তাহলে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব ইএমআইএস emis.gov.bd। আমি এখানে ক্লিক করব। আমি সরাসরি অনলাইন থেকে দেখব, যেহেতু আমাদের বিল সাবমিটের অপশন এখনো দেয় নাই, অথবা 20 তারিখের পরে দিবে, তাই আমি অন্য একটি সিস্টেমে দেখতেছি। আমরা এই ইএমআইএস এর ওয়েবসাইটে কিন্তু উপরে আমরা নতুন এন্ট্রি বুকের আবেদন করে থাকি। এখানে আমি দেখব, প্রথমে লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ইউজার নেম মানে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই লগইন আইডি এবং পাসওয়ার্ড আছে। সেই লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি সাইন ইন করে নিব। আমি লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এসআরএম আইএমএস এমপিও। এমপিও তে ক্লিক করব। এমপিও তে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন পেজটাতে কারেকশন একটা অপশন আছে, কারেকশন। এই কারেকশনে আমি ক্লিক করব। আপার গ্রেডে দিলেও বের করা যাবে। কারেকশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখন ধাপ আছে কিন্তু 6টা। আমরা 6টা ধাপ পূরণ করতে হয় কারেকশনে আবেদন করতে। আমি যেহেতু কারেকশনে আবেদন করব না, শুধু আমার ইনক্রিমেন্টটা দেখবো যোগ হয়েছে কিনা। 3 নাম্বার পেজে চলে যাব। আমি 3 নাম্বার পেজে চলে যাব। 3 নাম্বার, এখানে 3 নাম্বার পেজে ক্লিক করলাম। তার আগে বলে রাখি, আমি কিন্তু প্রথম পেজে আমার ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ দিতে হবে। প্রথম পেজে আমার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। ইন্ডেক্স নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে, তখন আমার যাবতীয় তথ্য চলে আসবে। আমি আমার ইন্ডেক্স নাম্বারটা বসাবো। আমি আমার ইন্ডেক্স নাম্বার বসালাম। এখন শিক্ষক কর্মচারী, এখানে ডান দিকে একটা চিহ্ন আছে, সার্চের একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কিন্তু আমার যাবতীয় তথ্য চলে আসছে। এখন আমি আমার ইনক্রিমেন্টটা যোগ হয়েছে কিনা দেখার জন্য আমি চলে যাব 3 নাম্বার ধাপে, যে ধাপ 3। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে যাবতীয় তথ্য চলে আসছে। ডান দিক দিয়ে দেখেন এই যে 25,480 গ্রেডের ধাপ আছে স্টেপ 3। আমি বর্তমানে স্টেপ 3-এ আছি। গ্রেডের মূল বেতন আছে 25,480 টাকা। আমার পূর্বে ছিল 24,260 টাকা। আমি নবম গ্রেড পেয়ে আমি 24,260 টাকায় ছিলাম। এখন আমার গ্রেডের ধাপ হয়েছে 25,480 টাকা। তার মানে আমার কিন্তু ইনক্রিমেন্ট যোগ হয়েছে। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ইনক্রিমেন্ট যোগ হয় কিনা, তা আমি কিন্তু নিজেই আমার নিজেরটা দেখিয়ে দিলাম যে আমার কিন্তু ইনক্রিমেন্ট যোগ হয়েছে। ইনক্রিমেন্ট যোগ হয়ে কিন্তু স্টেপ 3 হয়েছে এবং 25,480 টাকা হয়েছে আমার মূল স্কেলটা। আপনাদের প্রত্যেকেরই কিন্তু ইনক্রিমেন্ট যোগ হয়েছে, যেটা হয়তো আমরা দেখতে পারতেছেন, হয়তো অনেকেই দেখছেন, অথবা অনেকেই জানেন না সিস্টেমটা। এই সিস্টেমে প্রবেশ করে কারেকশন অপশনে গিয়ে আপনারা এখানে গিয়ে কিন্তু দেখতে পারবেন গ্রেডের ডাবটা। এভাবে কিন্তু আমরা দেখতে পারবো। এবং 20 তারিখের পরে আপনি কি দেখতে পারবেন, বিল সাবমিটে যখন অপশন দিবে, তখন 15% বাড়ি ভাড়া দিবে, এটা এখানে দেখা যাবে না। এটা বিল সাবমিটের সময় দেখা যাবে, এটা ওটু দিয়ে দিবে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল।
ইনক্রিমেন্টটা যোগ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবো, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আপনারা এই সিস্টেমে দেখতে পারবেন। অনেকে ফেসবুকে পোস্ট দিলে অনেকে মিথ্যাবাদী, অনেক ধান্দাবাজি বলে, কিন্তু ওরা তো জানে না, দেখে নাই, এই জন্য বলে। তো আজকে আমি কিন্তু দেখিয়ে দিলাম ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা। তো আজকে ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটা আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এখানেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।